হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একেবারে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এক ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, আর যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন না আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি তাদেরও ভালো লাগবে। আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওপর থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি ওপরের অংশটা আর পেছনের অংশটা। সামান্য একটু হলুদ আর একেবারে সামান্য 2 চিমটে আমি নুন দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। অবশ্যই এই ঢ্যাঁড়স রেসিপিতে যখন রান্নাটা করবেন তখন বেসনের ব্যবহারটা করতে হবে। এখন আমি খুব ভালো করে ঢ্যাঁড়সের গায়ের মধ্যে এইভাবে সব মশলাটাকে কোট করে নেব। আর নুনের পরিমাণটা একেবারে কম ব্যবহার করবেন, তাহলে কিন্তু ঢ্যাঁড়স ভাজবার সময় ঢ্যাঁড়সটা খুব বেশি নরম হবে না, তাই সেদিকটাও খেয়াল রাখতে হবে। এখন আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এই ঢ্যাঁড়স রেসিপি তৈরি করবার জন্য একটা মশলার প্রয়োজন, তাই প্রথমেই আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চারমগজ। তবে আপনারা চারমগজের পরিবর্তে 1 চামচ পোস্তরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর এখানে আমি 2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটাকে কিছু টাইমের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এটা তৈরি করতে বা পেস্ট করতে খুব সুবিধা হয়। আমি 5 মিনিট পর এটাকে একটা খুব ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, এখন আমি এখানে 2 চামচ পরিমাণে তেল দিলাম। তেলও গরম হয়ে এসেছে। আগের থেকে যে বেসনের মধ্যে আমি ঢ্যাঁড়সটাকে কোট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই ঢ্যাঁড়সটাকে দিয়ে দিচ্ছি। এখানে সব ঢ্যাঁড়সটাই আমি একেবারে দিয়ে দিলাম, আর খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু ঢ্যাঁড়স নরম হয় তাই কিন্তু ঢ্যাঁড়স ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঢ্যাঁড়সটা যখন এইভাবে ভাজবেন নুনের ব্যবহারটা কিন্তু একেবারে কম করবেন, বা আপনারা চাইলে নুনটাকে নাও দিতে পারেন। আমি 5 মিনিট ধরে এইভাবে ভেজে নিয়েছি, আমার ঢ্যাঁড়সের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে তুলে রাখছি অন্য এক পাত্রে। সেই কড়াইয়ের মধ্যেই যে তেল ছিল সেই তেলেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু, সেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব, কোনো রকম নুন হলুদ ছাড়াই। নুন হলুদ আমি এখন দিচ্ছি না, আমি আলুটাকে এরকমভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। তবে আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। টমেটোটাকে দিয়ে আবারও খুব ভালো করে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ আর একেবারে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাকে নাও ব্যবহার করতে পারেন। আমি একেবারেই 2 চিমটের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায়। আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, গন্ধও চলে গেছে হলুদের কাঁচা গন্ধটা। এবার আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1 চামচ পরিমাণে নুনের ব্যবহার করেছি। নুনটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা খুব কম উপকরণেরই তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চিনি দিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। আর মশলাটা যখন কষাবেন দেখবেন কষাতে কষাতে ঠিক এইভাবে ড্রাই হয়ে যখন আসবে, সাইড থেকে হালকা তেল ছাড়তে যখন শুরু করবে, ঠিক সেই সময়ই এখানে আমি দিয়ে দেব জল। আগের থেকে যে মশলা বেটে রেখেছিলাম যে মিক্সার জারে, সেই জারের মধ্যেই আমি 1.5 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, সেই 1.5 কাপ পরিমাণে জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি ব্যবহার করছি কারণ আলুটাকেও সেদ্ধ হতে দিতে হবে, তাই আমি আলুটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এখন খুব ভালো করে ফুটে এসেছে জলটা। এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করব। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন। আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলেছি, আর এবার
একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একবার আমি আলুটাকেও চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সহজেই কিন্তু আলুটাকে খুন্তি দিয়ে কাটা যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই টাইমে আমি আগের থেকে যে ভেজে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো, সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে এই গ্রেভির মধ্যে মিশিয়ে নেব। যেহেতু ঢ্যাঁড়সটা আমার আগে থেকেই ভাজা আছে, প্রায় 70% রান্না হয়ে আছে ঢ্যাঁড়সটা, তাই খুব বেশি আর টাইম লাগবে না। এবার ঢ্যাঁড়সটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট আমি গ্রেভির মধ্যে এইভাবে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর এই রান্নাটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। আমার কিন্তু একেবারে গ্রেভিটাও রেডি হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টোটালি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে সার্ভ করে নেব। এটা গরম গরম রুটির সাথেও ঠিক যতটাই খেতে ভালো লাগে, আবার গরম গরম ভাত দিয়েও খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আশা করি আজকের এই নিরামিষ একেবারে সহজ পদ্ধতিতে ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকম দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। অসংখ্য ধন্যবাদ।